নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য কিছু জব নোটিফিকেশন নিয়ে আসলাম। যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে, পোস্টগুলি হচ্ছে গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান আইটিআই পাস, জুনিয়র রিসার্চ ফেলু, ড্রাইভার দিল্লি হাইকোর্ট এবং বাইক রাইডার দিল্লি হাইকোর্ট। তো পোস্টগুলির ডিটেলসে দেখে নেবো। যে প্রথম যে পোস্ট হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া, বিবেকনগর, সিবিএসসি প্যাটার্ন স্কুল, ঠিক আছে, বিবেকনগর আগরতলা, পিন নাম্বার 799130। এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে স্কুলের, যেখানে গেলে পুরো ডিটেলসটা পাওয়া যাবে, ঠিক আছে। নোটিফিকেশনটা পেয়েছে 23 আগস্ট 2025-এ। তো এখানে যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে পিজিটি গ্রাজুয়েট টিচার, এই হচ্ছে পোস্টগুলি। 5টা পোস্ট হচ্ছে পিজিটি, যার মধ্যে ইউআর হচ্ছে একটা, এসটি 2টা, এসসি 2টা, টোটাল হচ্ছে 5টা। এই 5টা হচ্ছে পিজিটি। তারপরে একটা হচ্ছে গ্রাজুয়েট টিচার জিটি, এখানে জিটি, এটা এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে, এই গ্রাজুয়েট টিচার যে পোস্টটা। তারপর একটা পোস্ট হচ্ছে পোস্ট হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান, সেটা হচ্ছে আইটিআই পাস যারা আছে, ফর আইটিআই। আর এটা আনরিজার্ভ, ঠিক আছে, এখানে রিজার্ভ নয়, এখানে ইউআর বলা হয়েছে, যে কোনো ক্যাটাগরির কেউ অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই নোটিফিকেশনের ডিটেলসের জন্য বলা হয়েছে, এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, www.rkmv.edu.in অথবা www.rkmitiv.edu.in, এই দুটো ওয়েবসাইট গিয়ে চেক করার জন্য বলা হয়েছে। কিন্তু বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট যেটা আছে 8 সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে। তো আপনারা এই ওয়েবসাইটগুলি চেক করে বাকি ডিটেলসগুলো, স্যালারি কীরকম কী দিচ্ছে না দিচ্ছে, এগুলি একটু দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর নেক্সট যে নোটিফিকেশন সেটা হচ্ছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এলিমেন্ট হাজবেন্ডারি, কোথায়, আরকে নগর, ঠিক আছে। এই কলেজে রিক্রুটমেন্ট হচ্ছে কি, পোস্ট কি, জুনিয়র রিসার্চ ফেলো, জেআরএফ, ঠিক আছে, জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলো। যে প্রজেক্টের উপরে আপনাকে কাজ করতে হবে, যে প্রজেক্টের নাম হচ্ছে এখানে দেওয়া হয়েছে, এই হচ্ছে প্রজেক্টের নাম, ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন। হচ্ছে প্রজেক্টের নাম, যে প্রজেক্টের উপরে কাজ করতে হবে। তো এখানে যে যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে, যোগ্যতা, এখানে যে যোগ্যতাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাকে এমভিএসসি অথবা এমএফএসসি এটসেট্রা, অথবা এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন বেসিক সায়েন্স লাইক এমএসসি ইন বায়োটেকনোলজি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, এগুলো হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে ফুল ডিটেলসের জন্য আপনাকে যে পোস্টটাতে যোগাযোগ, এই হচ্ছে ওয়েবসাইট www.ardd.tripura.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে ফুল ডিটেলসটা পেয়ে যাবেন বলা হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে লিডিং নিউজ পেপারে এই নোটিফিকেশনটা আসার পর 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। তো ডিটেলসটা তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। এই হচ্ছে 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। পাবলিকেশন আফটার অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য লিডিং নিউজ পেপার, তো এই পেপারটা 2-3 দিন হয়ে গেছে, দুদিনের মধ্যে পাবলিশ হয়েছে, ঠিক আছে, 2 দিন হয়েছে। তো আপনারা সেই হিসাবে আর 10 দিনের মধ্যে, 10-11 দিনের মধ্যে অ্যাপ্লাইটা করে নেবেন। তারপর নেক্সট যে পোস্ট হচ্ছে নবোদয়া বিদ্যালয় স্মৃতি, কোথায়, রিজনাল বিদ্যালয় স্মৃতি, যে জওহর নবোদয়ের চাকরি। এখানে হচ্ছে ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। পোস্ট কি, পোস্ট হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, কাউন্সিলর অ্যান্ড হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, যে পোস্টটাতে রিক্রুটমেন্ট হচ্ছে। আর রিক্রুটমেন্ট ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে হবে, এখানে দেওয়া হয়েছে। আর ওয়াকিং ইন্টারভিউটা হবে 12 এবং 13 সেপ্টেম্বর। কোথায় হবে, এই হচ্ছে আপনার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনাকে যেতে হবে, মানে আসামে হচ্ছে, আসামের কামরূপে, NLI কামরূপ আসামে, ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনাকে যেতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে। আর রিক্রুটমেন্টটা টোটালি করা হচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষ আসে, সেই 25-26 শিক্ষাবর্ষের জন্য রিক্রুটমেন্টটা করা হবে। পুরো ডিটেলসের জন্য এই নিচে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। এই হচ্ছে সেই ওয়েবসাইট, বলা হয়েছে আপনি ফুল ডিটেলসের জন্য এই ওয়েবসাইটে গেলে যোগাযোগ করতে পারবেন। অফিসিয়াল যে রিজিওনাল অফিস আছে ওই অফিসের ওয়েবসাইট।
তারপর দেখে নেব ড্রাইভারের পোস্টগুলি। বন্ধুরা, গভর্নমেন্ট অফ দিল্লি, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড যারা এই রিক্রুটমেন্টটা করে দেবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে, ঠিক আছে। তো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে এই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে। এখানে দেখো পোস্টগুলি, ডেটটা দেখে নাও। 26 আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, গতকালকে থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 24 নভেম্বর 2025, যারা যারা অ্যাপ্লাই করবে। এখানে নোটিফিকেশনটা বের হয়েছে 21 আগস্ট 2025-এ, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট যে একটা নাম্বার দেওয়া হয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা অ্যাপ্লাই করার সময় তোমাদের দরকার হবে, এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2025, ঠিক আছে। তো এখানে পোস্ট দুটো কী কী, এই হচ্ছে পোস্ট দুটো, কোন কাস্টের জন্য কতটা পোস্ট আছে এখানে দেখে নেবে। দিল্লি হাইকোর্ট, হাইকোর্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যে কোনোকে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া বেসিস। তো এখানে যে পোস্টটা আছে, পোস্ট কোড আছে, দেখো পোস্ট কোড আলাদা করে দেওয়া হচ্ছে। প্রথম পোস্টটা পোস্ট কোড হচ্ছে 53/2025, সেকেন্ড পোস্ট হচ্ছে 54/2025, দুটো আলাদা আলাদা পোস্ট কোড, ঠিক আছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে চৌফিওর, মানে চৌফিওর কথাটার অর্থ হচ্ছে ড্রাইভার, ঠিক আছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে চৌফিওরই দেবে, ঠিক আছে। দিল্লি হাইকোর্ট, গ্রুপ সি ক্যাটাগরি। এখানে দেখো ইউআর 5টা আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই, যে কোনো কাস্ট অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য 2টা পোস্ট আছে, এসসি একটা, টোটাল 8টা পোস্ট আছে ড্রাইভার পোস্টের জন্য। ডিসপ্যাচ রাইডার, তোমাকে স্কুটি এবং বাইক দুটোটাই জানতে হবে, ঠিক আছে। 7টা পোস্ট আনরিজার্ভ, 3টা ওবিসি, একটা এসসি। এসটিদের জন্য এখানে পোস্ট নেই, ইডাব্লিউএস এর জন্য একটা আছে। তো এসটি যারা আছো তোমরা ইউআর ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এসটি ফেসিলিটি পাবে না, ইউআর হিসাবে তোমাকে কনসিডার করা হবে, ঠিক আছে। তো টোটাল যে এখানে ভ্যাকেন্সি আছে 20টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 20টা ভ্যাকেন্সি আছে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা গেলে নিজেরাও দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dssbonline.nic.in, ঠিক আছে। তো চলো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা একটু তোমাদের জন্য দেখে দিই, একটু সময় নিয়ে দেখে নেবে, কোনো অসুবিধা হবে না। পুরো একদম কীভাবে পরীক্ষা হবে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। প্রথম যে পোস্টটা হচ্ছে চৌফিয়ার, মানে ড্রাইভার পোস্টটা, প্রথম পোস্টটা, ঠিক আছে, হচ্ছে চৌফিয়ার ড্রাইভার পোস্ট, দিল্লি হাইকোর্ট। ভ্যাকেন্সি তো আগেই দেখে নিয়েছো, তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে যোগ্যতাটা এখানে চাওয়া হয়েছে। যোগ্যতাটা কি, যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস অথবা 12 পাস, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইট মানে ছোটো গাড়ি চালানোর যে লাইসেন্স, এলএমবি, লাইট মোটর ভেহিকেল, সেটা তোমাদের থাকতে হবে। আর সেখানে বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হু ওয়ার্কিং ড্রাইভিং ইন ইন্ডিয়ান আর্ম ফোর্স অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্স, যারা সেন্ট্রাল ফোর্সে অথবা ইন্ডিয়ান আর্ম ফোর্সে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে পছন্দ করা হবে প্রথমে, ঠিক আছে। ডিজায়ারেবল কোনো কিছু চাওয়া হয়নি এখানে। তারপর বলা হয়েছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2 বছরের এক্সপিরিয়েন্স, মানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স আনব্লেমিশ, মানে তুমি গাড়ি চালানোর সময় তোমার কোনো রকম কেউ কোনো শিকায়ত করেনি বা কোনো কমপ্লেন করেনি, এইরকম হতে হবে, ঠিক আছে। তো আর পে স্কেল লেভেল 5 মানে 29,200 থেকে 92,300 টাকার যে পে স্কেলটা সেটা তোমরা পাবে। এজ লিমিট 18 থেকে 27 বছর, গভর্নমেন্টের রুল হিসাবে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, নিচে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। তারপর হচ্ছে ডিসপ্যাচ রাইডার কাম সার্ভিস, এখানে তোমাকে বাইকও চালানো জানতে হবে, স্কুটি চালানো জানতে হবে, কারণ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। নিচে দেওয়া আছে কীভাবে পরীক্ষাটা হবে আমি বলে দিচ্ছি। ডিসপ্যাচ রাইডার কাম, ঠিক আছে। সেম এখানে ভ্যাকেন্সি তো আগেই দেখে নিয়েছো। এখানে যে যোগ্যতা, বাকি যোগ্যতাগুলি সেম একদম, হয় মাধ্যমিক নয় 12 পাস, লাইসেন্স থাকতে হবে মোটর ভেহিকেল, আর বাইক চালানোর লাইসেন্সও থাকতে হবে। এখানেও সেম 2 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কিন্তু কোনো যেন কমপ্লিট না থাকে। এখানেও সেম বয়সের 18 থেকে 27 বছর, এখানে দেওয়া আছে 18 থেকে 27 বছর, একদম এজ রিল্যাক্সেশন নিচে দেওয়া আছে, দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এলিজিবিলিটি, বাকি টুকটাক এলিজিবিলিটি তোমরা ছোটো ছোটো ডিটেল দেখে নেবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে, দেখে দেবো, ঠিক আছে পরে। তো লাস্ট ডে তোমরা পেয়ে গেছো। এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট আগেই দেখিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন 100 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এখানে দেওয়া হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফি, এই হচ্ছে 100 টাকা তোমাদেরকে দিতে হবে, এখানে বলা হয়েছে। আর যারা এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান আছো তোমাদেরকে লাগবে না বলা হয়েছে। এখানে দেখো এক্সামটেড কথাটা দেওয়া আছে, মানে রেহাই দেওয়া হয়েছে, ছুট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে কীভাবে পরীক্ষাটা হবে, এই হচ্ছে মেন জিনিস যেটা তোমাদের দরকার, কীভাবে পরীক্ষা হবে, সিলেকশন স্কিম। 50টা এমসিকিউ আসবে, 100 মার্ক, 2 মার্ক করে, 90 মিনিট সময় দেওয়া হবে। আর কোশ্চেন পেপার ইংলিশে হবে নয়তো হিন্দিতে হবে, যারা হিন্দি পারো হিন্দিতে লিখতে পারবে, নয়তো ইংলিশে করতে হবে। কী পড়তে হবে, ড্রাইভিং স্কিল, তোমার যে ড্রাইভিং বিষয়ে যা আছে তুমি একবার শিখে নিতে হবে ভালো করে। ড্রাইভিং স্কুল থেকে সিলেবাস যাবতীয় যদি পারো কালেকশন করে নাও। নলেজ, রুট সিগন্যাল, রাস্তার যে ট্রাফিক সিগন্যালগুলি এগুলি তোমাকে এবার জানতে হবে। আমাদের ত্রিপুরাতে ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স টাকা দিয়ে কেনা, ঠিক আছে। তো টাকা দিয়ে যারা কিনে তারা এই যে
লার্নার নেওয়ার সময় যে প্রসেসগুলি তারা কিন্তু পায় না। যারা তোমার লার্নার একদম সঠিক প্রক্রিয়াতে তারা কিন্তু লার্নার ট্রেনিং করে, ঠিক আছে, ওই সময় তারা এই সমস্ত নলেজগুলি পেয়ে যায়। তো তোমাকে এই সমস্ত সিগন্যালগুলি অবশ্যই জানতে হবে। রুট সেফটি, অ্যাডভান্স, এই সমস্ত বিষয়গুলি তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে নিচে বলা হয়েছে দেখো বেসিক নলেজ ইন মেকানিক্যাল নলেজ, তোমার কিছু কিছু মেকানিক্যাল নলেজও থাকতে হবে এখানে বলা হয়েছে। গাড়ি গুড়ি একটু অল্প একটু নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারে এরকম নলেজ থাকতে হবে। এখানে বলা হয়েছে 25% নেগেটিভ মার্কিং আছে। এখানে দেখো ভুল উত্তর হলেও কাটা যাবে 25%, মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট হাফ, মানে হাফ মার্ক কাটা যাবে। দুইটা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। এখানে জেনারেল ক্যাটাগরি যারা আছো 150 পেতে হবে, এসসি এসটি ওবিসি এনসিএল 145 পেতে হবে, ঠিক আছে। তো 5 মার্কটাও পেয়ে গেলে সিলেবাস তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসটা কীভাবে হবে দেখো, সিলেবাসটা হবে স্কিল টেস্ট। স্কিল টেস্টে তোমার এখানে 100 মার্ক। স্কিল টেস্টের মধ্যে ড্রাইভিং টেস্ট হচ্ছে 50 মার্ক, আর একটা ড্রাইভিং টেস্ট হচ্ছে রুট ট্রাফিক সিগন্যাল কন্ডিশন নিয়ে, ঠিক আছে। একটা এমনিতে ড্রাইভিং টেস্ট, আরেকটা হবে রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল টিগনাল নিয়ে একটা হবে। টোটাল 100 মার্ক। এখানেও সেম 5 মার্ক সেম রাখা হয়েছে, ঠিক আছে। 50% এসসি এসটি ওবিসি এনসিএল, এক্স সার্ভিসম্যান 45 পেলেই হবে, এরকম করে, ঠিক আছে, মার্কস দেওয়া আছে। আর লাস্টে তোমাদের জন্য 50 মার্কের, সরি ফ্রেন্ডস 15 মার্কের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কি রিলেটেড, এরকমই নলেজ, অটোমেটিক ভেহিকেল মানে বিভিন্ন রকম গাড়ি সম্বন্ধে নলেজ এবং সার্টিফিকেট বিভিন্ন রকম এগুলি সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কোশ্চেনে, ঠিক আছে। যত পারো নলেজ আহরণ করে রাখো। তারপর হচ্ছে সিলেবাস হচ্ছে ডেসপাস রিডার, হচ্ছে ডেসপাস রিডার। এখানেও সেম 50টা কোশ্চেন, 100 মার্ক, 90 মিনিট সময়, সেম ট্রাফিক সিগন্যাল টিগনাল যা আছে যাবতীয়, জিপিএস নেভিগেশন সব কিছু তোমাদের জানতে হবে, ঠিক আছে। এখানেও সেম প্রক্রিয়া, কত মার্কস, 5 মার্ক, 25% নেগেটিভ মার্কিং, সেম রাখা হয়েছে, ঠিক আছে। কিন্তু সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে, সিলেবাসের ব্যাপারে দেখো কী বলা হয়েছে। সিলেবাসে বলা হয়েছে যে তোমাদের যে স্কিল টেস্ট নেওয়া হবে, এখানে টেস্টটা কিন্তু একটু আলাদা, 75 মার্ক করে স্কিল টেস্ট। এই হচ্ছে স্কিল টেস্ট স্টেজ 2, 75 মার্ক। প্রথম যে টেস্টটা হবে স্কিল টেস্ট স্কুটি, এই দেখো স্কুটি ইন্ডিকেট করেছে, হ্যাঁ, স্কুটি দিয়ে রিয়েল ট্রাফিক তোমাকে দিল্লির রোডের মধ্যে ছেড়ে দেওয়া হবে, একদম রিয়েল বাস্তবে যেরকম আগরতলা যেরকম তুমি নর্মাল চলাফেরা করো এরকম ছেড়ে দেওয়া হবে। তুমি কিভাবে স্কুটিটা ড্রাইভ করছো, সিগন্যাল ফলো করছো কিনা কীরকম সব কিছু কিন্তু দেখা হবে। এবার তুমি যত নিয়ম মেনে জানতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিল টেস্ট ইন বাইক রাইডিং, এবার হচ্ছে বাইক টেস্ট মোটরসাইকেল, ঠিক আছে। সেটাও সেম রিয়েল রোড ট্রাফিকের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি এবার ট্রাফিক সিগন্যাল ফলো করে তোমাকে চলতে হবে, ঠিক আছে। তো এখানে যে 5 মার্ক রাখা হয়েছে সেম 50% রাখা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস 45%, ঠিক আছে, 33.75 পেতে হবে কমসে কম। আর জেনারেল যারা আছে তো 37.5 পেতে হবে, ঠিক আছে। তো এটা যে মিনিমাম 5 মার্ক, যে যত বেশি পাবে সেই উপরের দিকে থাকবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। 5 মার্কটা আশা করি দেখেছো তোমরা, এই হচ্ছে 5 মার্কটা বলা হয়েছে তোমাদের এখানে। তো এখানেও সেম 15 নম্বরের ইন্টারভিউ আছে তোমাদের, যারা ডিসপ্যাচ রিডার, এই হচ্ছে ডিসপ্যাচ রিডার সেম, ঠিক আছে। তো মোটামুটি যা ডিটেলস দরকার ছিল তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর ডেলি জব নোটিফিকেশন, হাইকোর্টের এক্সামের প্রিপারেশন, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো। এই হচ্ছে এজ রিল্যাক্সেশনটা, কাকে কীভাবে এজ রিল্যাক্সেশন দিচ্ছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে, দেখে নেবে। হচ্ছে এজ রিল্যাক্সেশন। আর বার্থ যে গণনা করা হবে এখানে দেখো 1/1/2025 অনুসারে ডেট অফ বার্থ গণনা করা হবে, ঠিক আছে, দেওয়া হয়েছে 1/1/2025 অনুসারে। তো ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা। পারলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।